নমস্কার বন্ধু। আজকে আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে আমি আসছি সেটি উত্তরাখণ্ডে অবস্থিত একটি বহু জনপ্রিয় জায়গা। এখনও সেইভাবে ওই জায়গাটিতে বেশি লোক যায় না, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এবং উত্তরাখণ্ডের বলতে গেলে সমস্ত পিকই সেই জায়গা থেকে পাহাড়কে দেখা যায়। সেটা হচ্ছে কার্তিকস্বামী। নমস্কার বন্ধু। চোপতা ও ব্যাক ক্যামেরাটা কনকচুরি যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে এখান থেকে, এই রুদ্রপ্রয়াগ থেকে শেয়ারিং সময়ে করে যাচ্ছি। পুরো একদম সামনের সিটে ড্রাইভারের কোলের ওপর উঠে বসে যাচ্ছি শেয়ারিং গাড়িতে। এটা এরা নামিয়ে দেবে চোপতা। এই চোপতাটা কিন্তু ওই তুঙ্গনাথ চোপতা নয়, এটা আলাদা এক চোপতা কনকচুরির আগে। ওখান থেকে আবার শেয়ারিং ট্যাক্সি করে কনকচুরি যেতে হবে। হাতে করে তোলা গান চালিয়ে দিয়েছে। গান শুনলাম এতক্ষণে। ওরা গাড়ি কাছাকাছ সুন্দর গান চালিয়েছে। কিন্তু কার্তিকস্বামী মন্দিরটি কিভাবে, এর পেছনে একটা গল্প আছে। সেই গল্পটি হচ্ছে মহাদেব এবং পার্বতী তার দুই সন্তানকে বলেছিল, কার্তিক ও গণেশকে, যে তোমরা পৃথিবী ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসো আমার কাছে। তা কার্তিক তো তার ময়ূর আছে বাহন, তার ময়ূরের পিঠে চেপে ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে বেরিয়ে পড়ল। গণেশ বুদ্ধিমান, তার বাহন ইঁদুর। সে ভাবছে যে আমি কি করে কার্তিকের সঙ্গে পাল্লা দেবো, আমার ইঁদুর তো চেপে আমি কিভাবে ব্রহ্মাণ্ড পরিক্রমা করব। তখন উনি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। উনি কি করলেন, পার্বতী এবং শিবকে, বাবা ও মাকে পরিক্রমা করে চারিদিক পরিক্রমা করে রয়ে গেল। আর কার্তিক এরপর ব্রহ্মাণ্ড পরিক্রমা করে, পৃথিবী পরিক্রমা করে যখন এলো মহাদেবের কাছে, তখন পার্বতী এবং মহাদেব তার সিদ্ধিদাতা গণেশকেই বিজয়ী হিসেবে মেনে নিয়েছে। তখন কার্তিক বলল, আমি যে পরিক্রমা করে এলাম, আমার কী হলো? বলল, বাবা মাকে যে পরিক্রমা করে তাহলেই তো বাবা মাই হচ্ছে পৃথিবী, বাবা মাই হচ্ছে ব্রহ্মাণ্ড। তাহলে বাবা মাকে যে পরিক্রমা করেছে তার মানে সে ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে গেছে। তো রাজপাট সব কিছু নাম যশ গণেশকে দিয়ে দিল। তখন কার্তিক সেই অপমানে নিজের দেহত্যাগ করলেন। দেহত্যাগ করে তার হাড় মাস একদিকে চলে গেল, শুধু মাংসটি যে পড়ে রইল, সেই মাংসর একটা ঢাল হয়ে রয়ে গেল। সেইটাই হচ্ছে কার্তিকস্বামী মন্দির। কার্তিকের মহাদেবের কনিষ্ঠ সন্তান কার্তিকের দেহবংশে পুজো হয়, সেই হচ্ছে কার্তিকস্বামী মন্দির। তাহলে আপনারা আমার এই ব্লগটি দেখুন। আমি এই ব্লগটি করেছি রুদ্রপ্রয়াগ থেকে কার্তিকস্বামী পর্যন্ত। এই ব্লগটি ভালোভাবে দেখুন, দেখলেই কার্তিকস্বামী যেতে আপনাদের আর অসুবিধা হবে না। নমস্কার। উত্তরাখণ্ডে অবস্থিত কার্তিকস্বামী মন্দির। আপনাদের যেতে গেলে ফার্স্টে হরিদ্বার যেতে হবে। হরিদ্বার থেকে যে কোনো বাসে রুদ্রপ্রয়াগ পৌঁছে যান। রুদ্রপ্রয়াগ থেকে একটি ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে
ছোট ব্রিজ আছে পার হয়েই, ওখান থেকে আপনারা সুমো, শেয়ার সুমো বা ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে যান চোপতা। এটা হচ্ছে চোপতা। কনকচৌরি যাওয়ার আগে, এটা তুঙ্গনাথ যাওয়ার রাস্তা চোপতা নয়, এটাকেও চোপতা বলে। এটা রুদ্রপ্রয়াগ থেকে এদিকে আসার চোপতা রাস্তা, চোপতা মার্কেট এটা। আমরা রুদ্রপ্রয়াগ থেকে শেয়ারিং ট্যাক্সিতে চোপতা এসছি, আবার চোপতা থেকে এই গাড়ি ধরবো পোখরি যাওয়ার গাড়িতে। আমরা যাব কনকচৌরি। গাড়ি এখনো ছাড়িনি, ওয়েট করছে। এই চোপতা হচ্ছে কনকচৌরি যাওয়ার চোপতা, তুঙ্গনাথ ওঠার চোপতা নয়, এটা মনে রাখবেন। চোপতা পর্যন্ত পৌঁছে যান শেয়ারিং ট্যাক্সিতে, সেখান থেকে নেবে কনকচৌরি যাওয়ার গাড়ি পাবেন। তাহলে কনকচৌরি পৌঁছে সেখানে একদিন স্টে করে পরের দিন আপনারা কনকচৌরি থেকে 3 কিলোমিটার ট্রেক করে পৌঁছে যান কার্তিক স্বামী মন্দির। কনকচৌরি থেকে আমরা কার্তিক স্বামী উঠবো। কার্তিক স্বামী গেটের পাশ থেকে একটা ভিউ পয়েন্ট থেকে ছবি বানানো হচ্ছে। আমরা কনকচৌরিতে এই দাদার এইখানে আছি। এই হোমস্টেতে আমরা উঠেছি। এই হোমস্টের সাথে মেডিসিন শপ রয়েছে। এই রাস্তা কার্তিক স্বামী
টেম্পেলে যাওয়ার রাস্তা, একটু উঠে দেখি, কাল সকালে যাব, একটু উঠে দেখছি। नहीं नहीं नहीं, अभी कल सवेरे जाएंगे। नहीं पैदल ही जाएंगे।